আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ গভীর। আমরা বোঝার চেষ্টা করব আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠার পেছনে এর প্রতিষ্ঠাতার আসল যুক্তিগুলো ঠিক কী ছিল। আচ্ছা, অনেকেই তো ভাবেন যে মূল পার্থক্যটা শুধু একটা বিষয় নিয়ে, তাই না? যে ঈসা আলাইসাল্লাম কি মারা গেছেন নাকি সশরীরে আসমানে চলে গেছেন। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটুকুতেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? দেখুন, এই যে সাধারণ একটা ধারণা, এটাকে কিন্তু প্রতিষ্ঠাতার নিজের কথাই একেবারে বদলে দেয়। তিনি বলছেন, যদি কেউ ভাবে যে তার আসার উদ্দেশ্য শুধু এই একটা ভুল ঠিক করা, তাহলে সে ভুল ভাবছে। মানে বুঝতেই পারছেন, উদ্দেশ্যটা ছিল আসলে আরও অনেক বড়, আরও ব্যাপক। তাহলে প্রশ্ন আসে, আসল কারণটা কি? মূল যুক্তিটা হলো, সেই সময়ে ইসলাম একটা বিরাট সংকটের ভেতর দিয়ে যাচ্ছিল, আর প্রতিষ্ঠাতার আগমন ছিল সেই সংকটেরই একটা প্রতিক্রিয়া। ব্যাপারটা শুধু একটা বিশ্বাস ঠিক করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, মোটেও না। এই সংকটটা ছিল বলতে পারেন দুই দিক থেকে। প্রথমটা ছিল বাইরের হুমকি। দেখুন, একটা সময় ছিল যখন ঈসা আলাইহিসসালামের আকাশে বেঁচে থাকার বিশ্বাসটাকে একটা সাধারণ ভুল বলে মনে করা হতো। কিন্তু পরে এই একই বিশ্বাসকে ব্যবহার করে তার ঈশ্বরত্ব প্রমাণ করার চেষ্টা শুরু হয়, আর এটা ইসলামের একেবারে মূল ভিত্তির উপরেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই চ্যালেঞ্জের জবাবেই প্রতিষ্ঠাতা খুব পরিষ্কারভাবে একটা কথা বলেন। তার মতে ঈসা এর মৃত্যু প্রমাণ করাটা ছিল ইসলামের মূল বিশ্বাসগুলোকে বাঁচানোর জন্য একটা অপরিহার্য কাজ। এটা ছিল বলতে পারেন একটা শক্তিশালী ডিফেন্স। তো এটা তো গেল বাইরের দিককার সংকট, কিন্তু আর একটা বড় সমস্যা ছিল, আর সেটা হলো ভেতরের। মুসলিম উম্মার ভেতরেই তখন নৈতিক আর আধ্যাত্মিক অবক্ষয় দেখা দিয়েছিল। মানে শুধু বাইরের আক্রমণ না, ভেতর থেকেও ইসলাম তখন দুর্বল হয়ে পড়ছিল। কী ধরনের অবক্ষয়? দেখুন, প্রতিষ্ঠাতা কয়েকটা নির্দিষ্ট দিকের কথা বলেছেন। যেমন, মানুষের মনে দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছিল, মিথ্যা আর খারাপ কাজ ছড়িয়ে পড়ছিল, চরিত্রগুলো যেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এক কথায়, ধর্মটা তখন শুধু নামে টিকেছিল, এর আসল শক্তিটাই হারিয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে সমস্যাগুলো তো বোঝা গেল। বাইরের দিক থেকে একটা আক্রমণ, আবার ভেতর থেকেও দুর্বল অবস্থা। তো এই রকম একটা গভীর সংকটের সময় সমাধান হিসেবে কি তুলে ধরা হয়েছিল? চলুন এবার সেদিকেই নজর দিই। সমাধানের পথে যেতেই একটা গুরুত্বপূর্ণ হাদিসের কথা সামনে আসে। যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মারা যায়, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। এই কথাটা কিন্তু অনেক গভীর। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে প্রত্যেক যুগেই একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রয়োজন কতটা জরুরি। তো এই যুগের ইমাম আসলে কে? এখানে তার একটা পরিষ্কার সংজ্ঞা দেয়া হয়েছে। তিনি কোনো সাধারণ নেতা নন, বরং তিনি এমন একজন যাকে আল্লাহ নিজে নিযুক্ত করেন, আর তার প্রশিক্ষণের দায়িত্বও আল্লাহ নিজেই নেন। তার মূল কাজই হলো ধর্মকে রক্ষা করা আর তাকে আবার বিজয়ী করে তোলা। আচ্ছা, তাহলে এই যে ঐশীভাবে নিযুক্ত পথপ্রদর্শক মানে ইমাম, তার মধ্যে কি কি বিশেষ গুণ বা ক্ষমতা থাকার কথা? চলুন এবার সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়া যাক। এখানে দেখুন, মোট ৬টা অপরিহার্য গুণের কথা বলা হয়েছে। প্রথমত, তার থাকবে সর্বোচ্চ পর্যায়ের নৈতিক শক্তি। দ্বিতীয়ত, ইমামতের ক্ষমতা, মানে ঐশী বিষয়ে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত শক্তি। তৃতীয়ত, জ্ঞানের বিশালতা। চতুর্থত, কঠিন পরিস্থিতিতেও অটল থাকার মতো সংকল্প। পঞ্চমত, আল্লাহর উপর এমন ভরসা যে তার দোয়া কবুল হয়। আর সবশেষে ষষ্ঠ গুণ হল, তিনি আল্লাহর কাছ থেকে লাগাতার ওহী বা ঐশী বাণী পান। এই সবগুলো গুণ মিলিয়েই তিনি সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত কিছুর পর এই পুরো আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য বা মিশনটা ঠিক কী ছিল? চলুন সেটা এবার এক নজরে দেখে নিই। এই যে উদ্দেশ্যগুলো, এগুলো কিন্তু একদম সরাসরি সেই সমস্যাগুলোর সাথেই জড়িত যা আমরা আলোচনার শুরুতে দেখেছিলাম। ইসলামের আসল সারমর্মকে আবার প্রতিষ্ঠা করা, ধর্মের নামে যেসব ভুল ঢুকে গিয়েছিল সেগুলো দূর করা, আর সেই সময়ের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়ানো। আর সবকিছুর মূলে ছিল একটাই লক্ষ্য, একটা নতুন ধার্মিক জামাত বা সম্প্রদায় তৈরি করা। এই পুরো ধারণাটাকেই এই শেষ উদ্ধৃতিটা খুব সুন্দরভাবে তুলে ধরে।
এখানে বলা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ এমন একটি নতুন জাতি তৈরি করতে চান যারা সত্য ও ধার্মিকতাকে গ্রহণ করে প্রকৃত ইসলামের একটি মডেল হয়ে উঠবে। মানে লক্ষ্যটা হলো এমন একটা কমিউনিটি তৈরি করা যারা হবে সত্যিকারের ইসলামের একটা জীবন্ত উদাহরণ। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমরা পুরো আলোচনায় আধ্যাত্মিক পুনরুজ্জীবনের কথা শুনলাম, তো একটা ধর্মকে যখন জীবন্ত বিশ্বাস বলা হয়, এর আসল মানেটা কি? কিসে একটা বিশ্বাস জীবন্ত হয়ে ওঠে? এটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।